দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে পড়ে আমরা আসল গন্তব্যের কথাই ভুলে গিয়েছি। অথচ আমাদের জীবনের সবচেয়ে কঠিন এবং অনিবার্য সত্য হলো মৃত্যু এবং তার পরের জীবন, বিশেষ করে কবরের সেই প্রথম রাত। আমরা সবাই জানি কবর হলো জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর মধ্যে একটি গর্ত। কিন্তু আপনি কি জানেন, প্রতিদিন ঘুমানোর আগে মাত্র 2 মিনিটের একটি সহজ আমল আপনাকে সেই কবরের ভয়াবহ আযাব থেকে মুক্তি দিতে পারে। এই আমলটি এতই শক্তিশালী যে মৃত্যুর পরেও তা আপনার সঙ্গী হবে। কবরে সেই কঠিন বাস্তবতা, যখন আমাদের দেহকে কবরে শুইয়ে দেওয়া হবে, তখন সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বন্ধু, পরিবার, অর্থ সম্পদ কোনো কিছুই আর কাজে আসবে না। কেবল আপনার আমলই হবে আপনার একমাত্র সাথী। মুনকার নাকিরের প্রশ্ন, কবরের চাপ, অন্ধকার আর একাকিত্ব, এগুলো প্রতিটি মানুষের জন্য একটা কঠিন পরীক্ষা। সেই গোপন আমলটি কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন এক সহজ আমলের কথা শিখিয়ে গেছেন, যা কবরের কঠিনতম সময়েও আমাদের জন্য রক্ষা কবচ হবে। আর সেই আমলটি হলো প্রতি রাতে সূরা মুলক পাঠ করা। হ্যাঁ, মাত্র কয়েক মিনিটের এই সূরাটি তেলাওয়াত করাই যথেষ্ট। আসুন জেনে নেই সূরা মুলকের অলৌকিক ক্ষমতা হাদিসের আলোকে। 1 নাম্বার, কবরের আযাব থেকে মুক্তিদাতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার পাঠকারীকে সুপারিশ করে ক্ষমা না করানো পর্যন্ত ছাড়বে না, আর তা হলো সূরা মুলক। 2 নম্বর, প্রতিদান ও বরকত। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করে সে কবরের আযাব থেকে নিরাপদ থাকে। 3 নম্বর, গুনাহ মাফ করানোর জন্য ঝগড়া করবে। এই সূরা তার পাঠকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। প্রতিদিন মাত্র 2 মিনিটের বিনিয়োগ। ঘুমানোর আগে আপনার স্মার্টফোনে 2 মিনিট সময় ব্যয় না করে একটু কষ্ট করে এই সূরাটি তেলাওয়াত করুন। যদি পড়তে না পারেন তবে অন্তত মনোযোগ দিয়ে এর তেলাওয়াত শুনুন। আপনার এই সামান্য চেষ্টা পরকালের অকল্পনীয় ভয়ঙ্কর বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ। আজ থেকে কি আমরা এই অভ্যাসটি গড়ে তুলব? নিজের জন্য এবং পরিজনদের জন্য এই আমলটি ছড়িয়ে দিন। আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি শেয়ার করে সাদকায়ে জারিয়ার অংশীদার হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।